ভারতের বিপক্ষে ম্যাচ খেলতে যাওয়ার আগে বাংলাদেশের প্রস্তুতিটা কেমন হলো? প্রশ্নটা কিন্তু সবার। আগামী 25শে মার্চ বাংলাদেশ এশিয়ান কাপ বাছাইয়ের যে ম্যাচটি খেলবে ভারতে শিলংয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে, সেই ম্যাচের আগে বাংলাদেশ দল তাদের নিজেদেরকে ঝালিয়ে নিতে প্রস্তুতিমূলক একটা কন্ডিশনিং ক্যাম্প করছে সৌদি আরবের তায়েফে। দেখেন, বাংলাদেশ কিন্তু কোনো প্রস্তুতি ম্যাচ খেলতে পারেনি। হ্যাঁ, বলা হচ্ছে একটা সৌদি আরবের স্থানীয় ফুটবল ক্লাবের সঙ্গে, সৌদি আরবের একটি স্থানীয় ফুটবল ক্লাবের সঙ্গে তারা খেলেছে। যদিও আনুষ্ঠানিক কত গোলে বাংলাদেশ জিতেছে সেটা কিন্তু এখনও বলেনি। বলা হচ্ছে অনানুষ্ঠানিকভাবে আমরা যেটা জেনেছি 10-এর অধিক গোল বাংলাদেশ দিয়েছে। ফাহমিদুল ইসলাম হ্যাটট্রিক করেছে। যেখানে ভারত তাদের প্রস্তুতিটা খুবই ভালোভাবে করছে। 19 মার্চ মালদ্বীপের বিপক্ষে খেলবে, সেখানে বাংলাদেশ কেমন প্রস্তুতি করেছে? দলের সহকারী কোচ হাসান আল মামুন কি বলছেন? এই সপ্তাহটা খুবই একটা ইম্পর্টেন্ট উইক আমাদের গিয়েছে। এই মাইক্রো সাইকেলটা মূলত যাচ্ছে এবং এটাতে আমরা এই আজকের যেটাতে ফোকাস করেছিলাম যে আপনার কিভাবে আমরা ডিফেন্ডিং ব্লকগুলো করব এবং কে প্রেসিংয়ে যাবে, কে তাকে ব্যালেন্স করবে, মূলত এই টেকনিক্যাল কিছু ইনফরমেশন। পাশাপাশি ইন্ডিয়া কিভাবে তাদের অ্যাটাকিং স্ট্রাকচারে যায় এবং আমরা কীভাবে ব্লকগুলো তৈরি করব, এই নিয়ে আমাদের ক্লাস হয়েছে। সো ওভারঅল আজকের সেশনটা খুব এনজয়েবল ছিল এবং ছেলেরা খুব হার্ডওয়ার্ক, মূলত প্রচণ্ড এফোর্ট দিতে হয়েছে, এনার্জির ব্যাপার ছিল এবং প্রত্যেককে দেখা গেছে যে তাদের সর্বোচ্চটা দিয়ে কাজ করেছে আজকে। অবশ্যই আমরা আলহামদুলিল্লাহ যে আমরা ইয়াতে আসি, সৌদি আরবে আসি, সবাই সুস্থ আছি। এখন পর্যন্ত আমরা খুব ভালো ট্রেনিং করতেছি। গত দিনগুলো তো বেশি ঠান্ডা ছিল, আজকে আলহামদুলিল্লাহ বৃষ্টি হয়েছে, এখন কি খুব আমরা ভালো ফিল করছি। দেন আমরা শিলংয়ে যাই আমরা খুব মানে নিতে পারবো তাড়াতাড়ি। ইন্ডিয়ান ম্যাচ নিয়ে তো আমরা কোচিং স্টাফ ভাবতেছে, এমনকি প্ল্যানগুলো যেগুলো দিচ্ছে এগুলো আমরা করতেছি মাঠের ভিতরে। যদি আমরা ইনশাল্লাহ করতে পারি মাঠের ভিতরে, ইনশাল্লাহ আমরা জিতবো। জি আলহামদুলিল্লাহ, ফার্স্ট ন্যাশনাল টিমে ডাক পাইছি। আলহামদুলিল্লাহ সব মিলে আলহামদুলিল্লাহ সবার সাথে এনজয় করতেছি। সবাই যেভাবে এনজয় করতেছে আমি সেভাবে এনজয় করতেছি। না, ন্যাশনাল টিমের তো আলাদা। ন্যাশনাল টিম মানে প্র্যাকটিস একটু হার্ড হবে, সেটাই স্বাভাবিক। সেটা আমার জন্য ভেরি ডিফিকাল্ট চ্যালেঞ্জ হিসেবে নিতে হবে আমার। ইনশাল্লাহ ট্রাই করতেছি টিমে ঢোকার জন্য। না কেন, সবাই ফ্রেন্ডের মতনই, বড় ভাই আছে, ফ্রেন্ড আছে, সবাই আলহামদুলিল্লাহ সবাই ভালো। বাংলাদেশ দলের জন্য আসার কথা, এই দলে যোগ দিচ্ছেন হামজা দেওয়ান চৌধুরী, তার সঙ্গে থাকবেন ফাহমিদুল ইসলাম। এদেরকে নিয়েই বাংলাদেশ এখন স্বপ্ন দেখছে। সবাইকে ধন্যবাদ।